করে ফেলেছি। আমার বিয়ে? আমি বিয়ে করবো না। বিয়ে করবো না বললে না, শোন, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি, কথাটা মনে রেখে দিস। ও ঠিক আছে বৌদি, তোমার কথা মতো তাহলে আমাকে বিয়ে করতে হবে। তা এখন আমাকে কি করতে হবে? কি আমি শুধু তোকে বললাম যে তুই রাজি রাজি হ্যাঁ কি না। বেশ, তোমার কথায় আমি রাজি। বাস, তাহলে কোনো চিন্তা নেই। কারণ ছোটবেলায় মা মারা গেছে, তুমি আমাকে সেও ভালোবাসা দিয়ে মানুষ করেছো। তুমি যা বলবে আমি তাই শুনবো বৌদি। তাহলে কি বৌদি, আমি এই মুহূর্তে কি কনের সাজে সেজে আসবো বৌদি? সেটা তুই বাড়ির ভেতরে যা, আমি যখন বলবো তখন। বেশ ঠিক আছে। হ্যালো হ্যালো, আমি গুরুবাবু বলছি। আরে আমি বুঝতে পেরেছি, তোমার নাম্বার আমার সেভ করা। হ্যাঁ, আমার এই ছেলে রাজি হয়েছে। আরে কোনো অসুবিধা নেই, তো তুমি রেডি করো, আমি নিয়ে যাচ্ছি, একদম রেডি করে নিয়ে যাচ্ছি। তুমি আজকে আসছো তো? একদম বস হাজির নিয়ে যাচ্ছি এক্ষুনি। ঠিক আছে, তাহলে কোনো চিন্তা হ্যাঁ নেই। হ্যাঁ, তুমি রেডি করো, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, ওকে। হ্যাঁ। যে না দেখো তোকে কইয়া করে যে না দেখো তোকে এই তো, আর তুমি কোথায় চলে যাচ্ছ? আরে আমি সব নিয়েছি, সব রেডি করা আছে, তুমি শুধু এখানে দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। মেয়েটা কোথা? দেখাবো খালি ফোন রেখে দিলাতে মেয়ে। গন্ডগোল করিনি, তাহলে হাওড়া জেলার মতন মাঠ খেয়ে খুলে ঘরে আন। মেয়ে দেখতে হবে, মেয়ে আর ঘর মেয়ে। আরে কি তুমি পুরুষ দেখো তো? ওসব বান্ধব যা হবে তুমি সেরে নাও, ওসব আর করতে হবে না। তা আমি কি ভাবছি? আরে হাতে হাতে হাত ধরে নিয়ে ছেড়ে দাও না। তোরা কিছু করতে হবে না, আমি মালা বাদল করে দিচ্ছি। ছুয়ার বাচ্চা মোটে রাজি হয় না। আচ্ছা নিয়ে নে বাবা। তুই কি বলেছিস? হ্যাঁ, টুম্পা আমাকে টুম্পা বলেছে। ও বৌদি, ও টুম্পা বলেছে। ও টুম্পা, টুম্পা এই যে মালা বদল তাড়াতাড়ি করে দেবো। ওই জন্য মেয়ের মালা আনতে ভুলে গেছে, ওই যে একটা মালায় কাজ ছেড়ে নি। আচ্ছা, ভুটপাট করে বাবা, বুঝতে পারছি ভুটপাট করে। নাচে বামুন ডাকার সময় ওই নেই। আমি একটা মালায় ছেড়ে নি কিন্তু। তোর জন্যই তো এই ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, তুমি ওখানে গিয়ে চুপচাপ শুয়ে পড়ো, বিয়েটা হয়ে গেছে, ওরা ওদের যেতে দাও, তুমি চুপচাপ শুয়ে পড়ো। ওদের সময় নষ্ট বল আমার বল বল। বউ ঘরের ভিতরে যা, তুই ঘরের ভিতরে চলে যা। ঘরের ভিতরে তা কি তুই বাইরে শুনি? তুমি কোথায় থাকবে? আমি বারণ না। তুই বাইরে থাকবে? হ্যাঁ এই তো শুনলে, হ্যাঁ আমি ঘরে তো বয়ে গেছি। হ্যাঁ। আর বৌদি ওই রান্নাঘরে বৌদি রান্না বান্না
এইবার তো হবে কে যুদ্ধ, এই যুদ্ধে কে যেতে দেখবো। আচ্ছা নিয়ে না দেরি করি হ্যালো অনেক দিন পর সারা যজ্ঞ হয়েছে, ওঠে খাড় বাঁধেনি, এবারে ফাটাফুটি হয়েছে। বাবা তো বললো তো চেনা মেয়ে নয়, বাবা তো বলেছে তো চেনা মেয়ে নয়। বাবা ঘুমিয়ে পড়েছে, বৌদি রান্নাঘরের দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছে। মেয়ে কি করেছে সারাদিন জানিনি, মেয়েও ঘুমিয়ে পড়েছে। আমি এবার ওপর থেকে নিচে পর্যন্ত দেখবো আমার চেনা মেয়ে কি অচেনা মেয়ে। যদি আমার চেনা মেয়ে হয় না শুয়োরের বাচ্চা, কি হাল তোর হয় তুই দেখি। হ্যাঁ গো, ঘুমোচ্ছে, মুরুদ পর্যন্ত তুলেছে, আর কত তুলবো? মুরুদের নিচে পর্যন্ত চেনা নেই, এবারে গোড়া থেকে মাথা পর্যন্ত দেখি। এগনিও তো চেনা নেই, বুকের ভেতরে দেখবো, ঘুমোচ্ছে তো খুললে বুঝতে পারে। বুকের ভেতরে দেখি, ওইটাই আমার লাস্ট চার, না না এই পেটের কাছে, পেটের কাছে দেখলে বুকের কাছে দেখলে বুঝতে পারবো। ও বাবা, এ বলে টুম্পা এত বিউটি, সবে কালকেরে এর সঙ্গে তো গেছি মালবাগানে, এই দুর্গা এই জগন্নাথ পূজায় সবে হু করে গেছি। এর পেটের কাছে আর বড় একটা তিল আছে নায়ের ওপরে, সেই মেয়েকে আমাকে গছি দিয়েছে। এই শুয়ার বাচ্চা যেমন আমাকে গছি দিয়েছে, এই শুয়ার বাচ্চা বুঝবে আমি সব খুলে দিয়ে পালাও, আমি এই থাকবই। ও বিয়ে দিয়েছে, ও ভুগবে, যেমন আমাকে বিয়ে দিয়েছে সব খুলে দিয়ে চলে যাও। আমার রাগ নেই, আমি বলি যে আমি চেনা মেয়ে করবো না, আমার অচেনা মেয়ে দরকার, সেই আমাকে চেনা মেয়ে বিয়ে দিয়েছে, ব্যবস্থা আমি করতেছি। হারামির বাচ্চা আমার সঙ্গে দু নম্বরই, আমি চারদিকে চড়ি চড়ি আমি করে আন্ডারপ্যান্ট করিনি, বাকিটা আন্ডারপ্যান্ট করে দিলে গন্ডগোল হয়ে গেছে। আমার বাপের সিঁড়ি লেগেছে, পুঙ্গুড়ে গেছে, পুরো হয়ে গেছে তো, গায়ে চাপা দেবো। হারামির বাচ্চা আমার সঙ্গে দু নম্বরই। আমি থাকবো, আমি এমাদাদের লাভ পারবো, কুকুরের ওমদায় গিয়ে উঠবো। তাহলে আমার নাম গোপাল, চারদিকে চড়ি চড়ি বেড়াচ্ছি, কোন মেয়ে কি আমি জানিনি, আমার সঙ্গে দু নম্বরই। এবার বুঝবি না সারা সুরের বাচ্চা, কত ধানে কত চাল, যেমন আমাকে বিয়ে দিয়েছিস তেমন তুই বুঝবি, তুই নিয়ে সংসার করবি, আমি চললুম। কালকের এই মেয়ের সঙ্গে আমি ইন্টু পিন্টু করে গেছি, কত সহজে ভুলে যাই।
আমি এই আমার বাবার কাছে দিয়ে গেলুম সবকিছু। এবার আমার বাবা বুঝবে, আমার আর কিছু বোঝার নেই, আমি চললুম। সে বৃন্দাবনে চলে যাবে থাকবো। আমার স্বামী বিছানাতে নেই, তাহলে আমার স্বামী কোথায় গেল? ও আমার মনে হয় উনি কোনো বাথরুমে হয়তো গেছি। দেখি একবার খুঁজে দেখি আমার স্বামী কোথায় গেল। দেখি লক্ষ্মীজি, তুমি এমন ভাবে ধুলাতে শুয়ে আছো। এই দেখো, এই দেখো লক্ষ্মীজি, আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমার উপরে অভিমান করে তুমি এমন ভাবে ধুলাতে শুয়ে থাকবে। চলো চলো লক্ষ্মীজি, তুমি আমার সঙ্গে খাটের উপরে শোবে। চলো। ও, তুমি খাটের উপরে শোবে না, তুমি ধুলার উপরে শুয়ে থাকবে। আমি তোমাকে অর্থ ছাড়বো না। রাতে মশারে কামড়, চলো খাটের উপর, কেন ধুলায় শুয়ে তোর মাথা, রাত বুঝি ভোর হয়, মনে ডাকে শোনা যায়, আষাঢ় বাদল নামে কাশি চাদরে গা। এই দেখো লক্ষ্মীজি, রাতে মশার কামড়, চলো খাটে, কেন ধুলাই শুয়ে তোর মাথা, তার বুঝি ভোর হয়, মোর ডাকে শোনা যায়, আষাঢ় বাদল নামে কাশি চাদরে গা। স্বামী গো বুঝি হায় ভোর, স্বামী গো বুঝি হায় ভোর, খাটে মশার কামড়, চলো খাটের উপর, কেন ভুলাই শুয়ে তোর মাথা, রাত বুঝি ভোর হয়, মনে ডাকে শোনা যায়, আষাঢ় বাদল নামে কাশি চাদরে গা। স্বামী গো বুঝি হায় ভোর, স্বামী গো বুঝি হায় ভোর। তুমি আমার উপরে অভিমান করেছো, তুমি এই ধুলাতে শুয়ে থাকবে, তুমি এই খাটের উপরে শোবে না, তাই তো? আমিও তোমার কাছে শুলাম। কি ব্যাপার? সে শোয়ার বাচ্চা কোথায় গেল? এনে গোবর কাপড় পাঞ্জাবি খুলে দিলে কি অবস্থা রে? মনের ভিতর আছে বার, গায়ে চাকা চাকা, অঘটন আছি বারান্দায়, দেখে শুনে হাসি পায়, ভালো আগুন তবু ঘোরা বাহির হয়। আমি গো বুঝি হায় ভোর,
থাকে কেন ভুলাই শুয়ে লোকর মাথা তার বুঝি ভয় হয় ওর ডাক শোনা যায় আধারে বাদল নামে কাশি চাদরে গা আমি গো এই দেখো তো সে কোথায় গেল? সে সুগর বাচ্চা কোথায় গেল? তুমি আমার উপরে অপমান করে চলে যাচ্ছ ও লক্ষ্মী তো কুকুরের ভয় বেশি দূর যেতে পারবে না। না কিন্তু আমাকে এই ধুতি পাঞ্জাবি টোপর খুলে রেখে দিয়ে এই দেখো এই মেয়েটাকে ও চেনে। লক্ষ্মী ঠিক এখন কি বিপদে পড়েছি, ও তো আমাকে স্বামী ভেবে নিয়েছে। আমি একটু ঘুমিয়ে পড়েছি তাই আমার উপরে অভিমান করে তুমি এমন ভাবে রাগ করে যেতে পারো না লক্ষ্মী আমি তোমার ও বৌদি! এই কি হয়েছে রে? কি হয়েছে? এ বৌদি দেখ না তোর নন্দাই আমার উপরে অভিমান করে চলে যাচ্ছে আরে শোন না, ওখানে জল আছে, জলটা খেয়ে নে চুপচাপ। দেখ না আমি কি অপরাধ করছি আমার উপরে অভিমান করে চলে যাচ্ছে ও বৌদি রে তুই তাড়াতাড়ি নম্বর নিয়ে আয় ও বৌদি রে তুই তাড়াতাড়ি নম্বর নিয়ে আয় আরে কি হয়েছে আমি কি বলছি শোন, এখন কি ভোর হয়েছে তুই এরকম চেঁচামেচি করছিস? আমার উড়ে অভিমান করে কেমন ভাবে ভোর হয়নি যাবি কোথায়? হাত ধরিয়ে না। দয়ালু ধন্য বাঁচায়, ধরবে আমার সামনে বসা। এমন আমি দেখাই কালে মরি গেল, এমন আমি দেখাই কালে মরি গেল। করে বাবা আমার নতুন বাবার কি হয়েছে রাগ করে পালায় আমার নতুন বাবার কি হয়েছে রাগ করে পালায় ও বৌদি রে তুই তাড়াতাড়ি আমার উপরে অভিমান করে কেন চলে যাচ্ছে না আমি নয় একটু ঘুমিয়ে পড়েছি লক্ষ্মী ঠিক তুমি আমার উপরে অভিমান করে যেতে পারো না আমি তোমায় ছাড়বো না কে চেঁচাচ্ছিস কেন? দেখো না তোমার নন্দাই আমার উপরে অভিমান করে চলে যাচ্ছে আরে, তুই কি কিছু বলেছিস নাকি? না আমি কিচ্ছু বলিনি তুমি জিজ্ঞাসা করো না জিনিসপত্র দেয়নি ওই জন্য কি অভিমান করেছে আরে কোনো জিনিসপত্র দেওয়া হয়নি বলে কি সেই জন্য? আরে আমার কি টাকা পয়সার অভাব আছে? যা চাইবে তাই দেবো। আমি তো এমনি শুনেছিল, আমি কিছু জানিনি। আরে একটু লজ্জা করি না, একটা বাচ্চা মেয়ের সঙ্গে? আরে আমায় বলতে বলতে না না আমি তো জানিনি, আমি তো এমনি শুনেছিল। ওর মা তো আমার কাছে এসেছে। আমি এখন বুঝতে পারছি সত্যি না না তোমার লুজ ক্যারেক্টার। কিন্তু সেই বড় বাচ্চা কথা শালা যাবো কি পুকুরে তাড়া করে দিয়ে মোটে যেতে বলে বড় বাচ্চার জন্য আমার এই হাওড়া জেলায় গিয়ে মার খেয়েছি, আমার কোথায় মার খাইলে। পুকুরে তাড়া করে দিয়ে মোটে এখনো বলে হ্যাঁ, একদম কাছে আসবি না
তুই কোথায় ছিলি? তুই কোথায় ছিলি? আর এরা আমাকে তো ধরে মারতে লেগেছে। শুয়ে বাচ্চা কোথায় ছিলি? আমি পালিয়ে ছিল, কুকুরে তাড়া করেছে। কেন তুই পালাচ্ছি কেন? তোর বিয়ে দিচ্ছি, তুই বউমার কাছে থাকবি, তুই পালাবি কেন? তোকে বললুম আমি চেনা মেয়ে বিয়ে করবনি, তুই চেনা মেয়েকে দিলি কেন? এই মেয়ে তুই চিনিস, টুম্পা চিনিস? এর নাম টুম্পা, হারামির বাচ্চা। এর নাম টুম্পা না? হ্যাঁ এর নাম টুম্পা। তবে আমাকে তো বলেছে টুম্পা। এর নাম বিউটি, তুই জিজ্ঞেস কর শুয়োরের বাচ্চা। কেউ কি তোর ডাক না? ও, আর দুটো না, আমি কি করে জানি? আমি তো চেক করে দেখি না। ওর পেটের কাছে এত বড় একটা তিল আছে। কি ছেলে জন্ম দিয়েছি আমি, আর বাবুজিরাও ছেড়ে দাও, তুই আর বাবুজিরাও ছেড়ে দাও। এই টুম্পা, তুই কি ওকে চিনিস? কালকে সবে থেকে বলে গেছে, কালকে। আমি ওকে চিনি। শোন, যা হওয়ার হয়ে গেছে, তোর যা লাগবে তুই এসব গন্ডগোল করিস না। আমার দিন হবে, আমি সবাই এলাকার মেয়েকে সব আমি চিনি। ওই এলাকার সব মেয়েকে আমি চিনি। এরা সুযোগ পেলে বসায় ভোলি। সবাই জানি যা কাণ্ড হয়েছে, আমি তোমাকে আর তোমার ছেলেকে থানা ঘানি যদি না টানাতে পারি কি কথা বলেছি? কি রে, আমার ছেলে ঢুকবি? যা হয়ে গেছে পুরো হয়েছে, খাওয়ার যে তুই তো শুয়ে বাতাই এই করতে আছিস। না, আমাকে তো বলেছে টুম্পা, তা আমি কি করে জানবো? এর নাম আসল নাম বিউটি, কলকাতার নাম বিউটি। তা আমি কি করে জানবো? আমাকে বলেছে টুম্পা, আমি তোকে বলেছি টুম্পা। আমার কথা না। ওইসব বাজে কথা এই লোকের সামনে বলো না। তুমি যেমন আমিও তেমন। আমি কলকাতায় ওই 4-5টা ছেলে আমার ধরে আছে। ও বাবা, তাহলে আমিও যেমন ও তেমন। তোরও তো গন্ডগোল আছে, তোরও তো গন্ডগোল আছে। কেন শুয়ারের বাচ্চা গোড়ায় তো গন্ডগোল। তোর গন্ডগোল নি? মা কবে মরে গেছে, এ তো খালি বাইতে করে বেড়াচ্ছে। তোমার কি গন্ডগোল আছে? আমার কিচ্ছু গন্ডগোল। বাস তাহলে ঠিক আছে। তাহলে গন্ডগোল নেই, গন্ডগোল ওর বৌদির সঙ্গে, গন্ডগোল ওর বৌদির সঙ্গে বলে পুরো। ও ছোটবেলা থেকে ওই একটু আগে ওটা তোর গন্ডগোলের কথা চলছে, ওরা তোকে বিয়ে করে। ওর গন্ডগোলের কথা আমি জেনে গেছি, আমার গন্ডগোলে আরে গন্ডগোল আগে হয়ে গেলে একদম পুরো পরিষ্কার। কি তোর গন্ডগোল বলবো নাকি বল? তোর গন্ডগোল আমি, তোর বাপ, তোর গন্ডগোল আমি জানি। এমন জায়গায় মারবো না, একদম হাত ফেল হয়ে যাবে। মেনে নে। আমি কিন্তু চাইছি না এখনো পর্যন্ত কোনো গন্ডগোল হতে। না, তোমরা কি চাও? না, তোমার ছেলেকে তুমি বুঝিয়ে বলো, আমি ভেতরে যাচ্ছি। বাবা, আমি ওদিকে খাবার দাবারের ব্যবস্থা করি। তুই কি আর লোক নিমন্ত্রণ কর, আমি বৌমাকে নিয়ে যাচ্ছি। যা বাবা, বৌদিকে আয় বলছি। ঠিক আছে, যা। আমি যাচ্ছি। যা। শুয়োরের বাচ্চা আমাকে গন্ডগোলের জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করেছিল, এই জন্য গন্ডগোল হয়েছে। চেনাই বিয়ে করলে কিচ্ছু হবে না, কারণ তুমি আমায় চেনো, আমি তোমায় চিনি। দুজনে ইয়ং বয়সে অনেক নোংরামো করেছি, তাই তুমি আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দিয়ে আজ তোমার সংসার আমাকে নিয়ে চলো। তুমি আমায় পুরোপুরি চলে যেও না, তবে লক্ষ্মীটি যদি ভুলে বুঝি চলে যা, আমি যাবনি। যত খুশি
সুখে আমি সইব তবুও তোমার